আমার সহকর্মীরা, আমার সহবন্ধুরা, আমার সহযোদ্ধারা, আপনাদের সম্মুখে আজকের যে ঘটনা ঘটেছে, আজকের আমাদের যাওয়া আসা সমস্ত জিনিস নিয়ে দীর্ঘায়িত আলোচনা করেছেন। আমি শুধু একটা কোশ্চেন করতে চাই, আমরা তো বিচার চাইতে গিয়েছিলাম, ওনার চেয়ারটা হঠাৎ ওই চেয়ার কথাটা কেন মনে করে? বিচারের দাবিতে ওনার চেয়ার কোনোভাবে নড়ে যাচ্ছে না তো? বন্ধুগণ, আমরা চেয়ার নিয়ে কখনো বলিনি আজ পর্যন্ত, ভবিষ্যতে বলবো না, কিন্তু আমাদের মনে কোশ্চেন আছে, আপনার চেয়ারের পায়া কে ধরে আছে, কোথায় দড়ি দিয়ে বাঁধা আছে? এই ডিএমই, এই ডিএইচএস, এই স্বাস্থ্য অধিকর্তা, এই বিনীত গোয়েল, এদের দড়ি কি আপনার চেয়ারের সঙ্গে বাঁধা আছে? এটা কি আপনি বোঝাতে চাইছেন? আমরা তো বিচার চাইতে গিয়েছিলাম, আমরা তো চেয়ার বলিনি। আপনার মনে চেয়ারের কথা জানা আসলো। আজকে আমরা এতজন স্টুডেন্ট মিলে, এতজন ডাক্তার মিলে আপনার দুয়ারে গিয়েছিলাম। আপনি তো সপক্ষ দেখলেন দুয়ারে ডাক্তার, আমরা আজকে নবান্নের দুয়ারে ডাক্তাররা গিয়েছিলাম। আপনি অবহেলা করেছেন আমাদেরকে, এই কথাটা আমি জোর কণ্ঠে বলতে পারি। আপনি আমাদের সঙ্গে তো দেখা করেননি, তার অজুহাত নিয়ে আপনি 10 পাতার কাগজ করে দিচ্ছেন। মনে রাখবেন, আমরা 33 দিন ওয়েট করতে পেরেছি, আরো 33 দিন ওয়েট করে নেব। আপনার কথা আমরা মানছি না। লাইভ স্ট্রিমিং আমাদের দরকার। আমাদের সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতিকে কঙ্কাল সব দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থা যে আছে, এই স্বাস্থ্য ব্যবস্থাটা আমরা মানুষের চোখের সামনে তুলে ধরতে চাই। আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি এই ব্যাপারে কবে কি কোন পদক্ষেপ নিয়েছেন? আপনি স্বাস্থ্য অধিকর্তাকে বাঁচানোর জন্য একবার চেষ্টা করছেন। আমরা কি চেয়েছি? আরে একটা ঘটনা ঘটে গেছে, একটা অপ্রীতিকর জঘন্য থেকে জঘন্যতম ঘটনা ঘটে গেছে আমাদের পরিস্থিতি। আমরা কি চেয়েছি? এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, এবং এই ঘটনা ঘটানোর পিছনে যারা জড়িত ছিল এবং যারা এই ঘটনা ঘটার পর ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, আমাদের দাবি ছিল এটাই যে তাদেরকে আপনি শাস্তি দিন। আর আমরা আপনার চেয়ার যে করছেন না, ওই চেয়ারের প্রতি ভরসা রেখেই আপনি দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী একটা নাম নয়, ওই চেয়ারটাই হচ্ছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী। ওটার ভরসা ওই চেয়ারটা কারণ সারা জীবনের কেনা থাকে না। আমি বারবার দীপ্ত কণ্ঠে বলছি, আমরা বিচারের দাবিতে যে 33 দিন ধরে রাজপথে পড়ে আছি, আমরা আবার দীপ্ত কণ্ঠে বলছি, আমাদের অতটাই ক্ষমতা আছে, আরো 33 দিন এই রাজপথে পড়ে থাকবো। কিন্তু আপনার চোখ পেশেন্ট যে যারা মারা গেছে তাদের প্রতি একটা দয়ার একটা দেখিয়ে অসাধারণ মানুষ করে দেওয়ার জন্য তৈরি করার চেষ্টা করছে। মনে রাখবেন, এটা কিন্তু নয়। আজকে যে ভাই আমাদের বিনা চিকিৎসায় মারা গেছে, তার জন্য আমরা অনেক বেশি দুঃখিত। সেই দুঃখ আমাদের হৃদয় ছুঁয়েছে। মনে রাখবেন, আমরা তারপরও কেনই আন্দোলন করছি? আমরা আন্দোলন করছি এই জন্য, যাতে এমন সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা হোক, এত সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা হোক, যাতে ওরকম ভাইরা আর মারা না যায়। এটা আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে। আমাদের দাবি চেয়ার নয়, আমাদের দাবি সুন্দর একটা স্বাস্থ্য ব্যবস্থা, সুন্দর একটা সমাজ ব্যবস্থা। কারণ এই স্বাস্থ্য ব্যবস্থায় যারা জড়িত থাকে, আমি বারবার বলছি, সমস্ত মানুষদের ইন্টারলিঙ্ক থাকে এই ডাক্তারদের সঙ্গে। যদি আজকের একটা সুন্দর ডাক্তার, একটা শিক্ষিত এবং ভালো পড়াশোনা করে সঠিকভাবে ডাক্তারি পেশাটাকে যদি না জেনে শুনে এরকম গুগুর ভাষার মাধ্যমে পরিচালিত আর ওই হসপিটালে বসে পার্টি করা ডাক্তার যদি তৈরি হয়, সমাজে গিয়ে বাজে এফেক্ট করবে। এটাই আমরা বারবার আঙুল দিয়ে আপনার চোখে আঙুল দিয়ে দেখাতে চাইছি। আর আমরা কি চেয়েছি? হাবিব হওয়ার আমি নিয়ে গিয়েছিলাম। এত ভয় কেন? লাইফ টেলিকাস্ট করা যাবে না। আরে আপনার কাছে যদি ওই ভাইয়ের মৃত্যুটা বেদনাদায়ক হয়, ওই সমস্ত পেশেন্টের বেদনাদায়ক হয়, মৃত্যুটা বেদনাদায়ক হয়, তাহলে মনে রাখবেন, তাহলে ওই লাইভ টেলিকাস্টটাকে আপনি বড় করে দেখছেন, এটাকে আপনি বড় করে দেখছেন না। আপনার কাছে কোনটা বড়? লাইভ টেলিকাস্ট বড়, নাকি স্বাস্থ্য ক্ষেত্রে আপনার কথা মতো অচল অবস্থা সৃষ্টি হয়েছে সেটা বড়? আপনার কাছে লাইভ টেলিকাস্ট বড়
না আমার বোনের বিচারটা পাওয়া বড়? আপনার কাছে লাইভ টেলিকাস্ট বড় নাকি এই যে পেশেন্ট গুলো বলছেন বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তারা বড়? যদি আপনার কাছে এই বাকি তিনটা জিনিস বড় হতো তাহলে লাইভ টেলিকাস্টটা আপনার কাছে বড় প্রবলেম হতো না। আমরা জানতে চাই লাইভ টেলিকাস্টের বিষয়ে ভয় আপনার? আপনি সুপ্রিম কোর্টের ল দেখাচ্ছেন, আমরা লয়ারও নই, আমরা ল তো বুঝিও না, কিন্তু আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো এবার সময় এসেছে বিচার চাওয়ার নয়, বিচার ছিনিয়ে নিয়ে আসা। এই